তুই এমন এক লিপস্টিক লাগাইছিস ওয়াটার প্রুফ, জীবনেও পানি লাগে না, খালি সিকসিক করে। এরপরে এমন এক বুরকা আইছে, ওরে সুবহানাল্লাহ, পাবনা শহরে পড়লি পরে টোটাল টাঙ্গাইল জেলা দেখা যায়। ফিটিং দর্জির কইছে একটা সুন্দর, ওরে আপু শুনে যাও, বুরকাটা পরে যাও, বুরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালা তোরে দেবে না রে শীষ। কথা কই, তোমার পোশাক যদি ভালো থাকতো জীবনে শীষ দিতে কেউ, যুবকরা কিছু কইতো, যেই পোশাক পরে যাচ্ছে যুবক মাল যাচ্ছে রে, বাস্তব কথা কস। এখন দোষ দেয় অমুকের ছাল ভালো না, বকাটে, আর বকাটিকে আপনা আপনি হয়েছে, আল্লাহ শুনে রাখলি তো মাসি যাবে, মাঝে মধ্যে শাল ঢুকবি, কথা কয় না। আরে সেজে বুঝে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যা, বুরকাটা পরে যা, বুরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালা তোরে দেবে না রে শীষ। এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে করো সেই ভাব, আমরা কজন দেখি বন্ধু মিলে, একটা বুরকা কিনে দেব সাদা তুলে, দিবেন তো, দিবেন তো? তবু বলি ওরে বোন পর্দায় ঢাকুমন, তবু বলি ওরে বোন পর্দায় ঢাকুমন, হয়তো বা ফাতেমারা পাবে সুপারিশ, বকাটে ছেলে তোর দেবে না রে শীষ, রিক্সাওয়ালা তোর দেবে না রে শীষ। ঠিক কিনা? আরে ইমানদার মুসলমান, ও মা বোনেরা ভালো করে শুনে নেন, আপনাদের জন্য আলোচনা না, একটা কথা বলে যাইতেছি। এই যে বর্তমান সময় কিছুদিন পূর্বে 17-18 দিন পূর্বে বাংলার একজন যুবক মারা গেছে, মারিয়ে ফেলছে শরীফ উসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, এমন একটা জীবন উপহার দিয়ে গেল, এই জীবনের জন্য বাংলার প্রত্যেকটি নাগরিক কান্না করে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, শরীফ উসমান হাদির বাবা প্রধানমন্ত্রী ছিল না, শরীফ উসমান হাদির মায় প্রধানমন্ত্রী ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। শরীফ উসমান হাদি নেটওয়ার্ক লাগাইছিল আল্লাহর সাথে। ও বোন শোনো, শরীফ উসমান হাদির বউ তো তোমার মতো মেয়ে, ঠিক কিনা বলেন? শরীফ উসমান হাদির বউ তো হয়তোবা আমার বোন, নয়তোবা আপনার মেয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, স্বামীকে দুর্বৃত্তরা, শুটাররা ওপেনে গুলি করে মেরে দিল রে মুসলমান। একটা বড় মিডিয়ায় এসে কান্না করে নাই, একটা বড় মিডিয়ায় এসে বিচার চাই নাই, চাই নাই, বিচার লাগাইছে কার কাছে? জোরে কান্না কার কাছে? এরে মা, ও বোন, আজকে যখন তোমার স্বামী একটা ধমক দেয়, পাড়ার লোকের গুছা ফেলাও, আর কপাল দুয়ার সাথে লাগাও, মাটির সাথে লাগাও, কত কিছু করো, আছে না নাই? শরীফ ওসমান হাদির বোর কাছ থেকে শিক্ষা নাও, বিপদে আল্লাহ, সুখে আল্লাহ, চলাল যদি দিতে পারি, কাফের বেঈমানের শুরিতে চড়তে পারি, নিজের চেহারা দেখাইতে রাজি না। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন। আবার আপনার নবী, রহমতের নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা শোনোনি, তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে উত্তম নারীকে? তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে উত্তম নারীকে? সাহাবীরা সবাই হতভম্ব হয়ে গেছে, নবীজির এই উত্তরটা কই পাবো, কই পাবো? ও মুসলমান, যিনি ছিল সবচেয়ে জ্ঞানী, আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা, নবী যার শানে বলেছেন আমি হলাম মদিনার জ্ঞানের ভান্ডার, আর আবার সাহাবী আলী হলো সেই ভান্ডারের দরজা। ও মুসলমান, আলীও বলতে পারে না, ওমরও বলতে পারে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না মুসলমান। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সালাত, একটা দৌড় লাগাইছে, দৌড় দিয়ে নিজের বাড়িতে গেছেন, যাওয়ার পর মা ফাতেমার ডাকতে বলেন, ও ফাতিমা, তুমি কি বলতে পারো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নারী কে বা কারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন? বলে তোমার বাবা আমার নবী প্রশ্ন করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, আলী রে শোনো, নবীরে গিয়ে বলবা
দুনিয়ার মধ্যে ওই নারী হলো উত্তম নারী, দুনিয়ার মধ্যে ওই নারী হলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নারী। বলে কোন সে নারী? ফাতেমা ডাক দিয়ে বলেন, শোনো, নবীরে ডাক দিয়ে বলবা এই নারী কখনো কোনো পরপুরুষে দেখে নাই। কথা কয় না? সেই নারী কোনো পরপুরুষে দেখে নাই, আর কোন পরপুরুষ সেই নারীরে দেখে নাই। ওই নারী হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম। চিৎকার দিয়ে কন্যা মারা হবা। মুসলমান ভাইরা, বাংলাদেশে এমন নারী আছে কোথাও? কথা কয় না? আমরা কিছুদিন আগে দেখলাম একজন বক্তা আছে, আবু তোহা আদনান আছে না, উনি বউরে তালাক দিচ্ছে। হুজুররা বউর তালাক দেয়। একটা কাম আছে অতি জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করে না, সেইটা হলো তালাক। হুজুররা বউ তালাক দিছে, ওনার বউ এসে কাঁদ দিয়ে কাঁদি করিয়ে বলি অস্থির চেহারা দেখাইছে। এই আবু তোহা আদনান কি করছে না করছে সব কইছে না, ভিডিও কইছে কিনা? কেমন বউ রে, তোর তো জ্ঞান নেওয়ার দরকার ওই ওসমান হাদির বউর কাছ থেকে। কথা কয় না? কিছুদিন পরে দুইজন আবার ফিট, দুইজন আবার ফিট। কেন ফিট হয়েছে? ওখানে আমরা খুলিয়ে তালাক দিয়েছিলাম। কি তালাক দিয়েছিলাম? খুলিয়ে তালাক দিয়েছিল। তো করে খোলা আর বন্ধ তালাক দিবার কইছে কিটারে বাটপার। কথা কয় না? ইমানদার মুসলমান, ভালো করে বুঝবেন রে মুসলমান, এই কথাগুলো বলতেছিল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহরে ভয় করে। ও মুসলমান, আল্লাহর শুধুমাত্র 25 সালে ভয় করলে হবে না, আল্লাহরে ভয় করা লাগবে সারা জীবন। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, তোমার ভিতরে আল্লাহরে ভয় আছে, তোমার ভিতরে আল্লাহরে ভয় আছে, কিন্তু সুদি কারবার সব সময় চলে। তোমার ভিতরে আল্লাহরে ভয় আছে, কিন্তু হিংসা বিদ্বেষ অহংকার সব সময় চলে। চলে কিনা বলেন? তোমার ভিতরে আল্লাহর ভয় আছে বোন, স্বামীর খেদমত নাই, সংসার গুছানো নিয়ে তোমার গুরুত্ব নাই, শুধুমাত্র আসাব কেবে করিয়া পার্লারে যাওয়া। কথা হয় না? পার্লারে বেশি যাওয়ার চিন্তা করো না, কারণ তোমার সৌন্দর্য দেখবে তো তোমার স্বামী নাকি আর কেউ দেখবে? স্বামীর সামনে যখন যাও নরমাল পোশাক পরে যাও না। হ্যাঁ মা, শোনো, তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, ভয় করবা কার? জোরে বলেন কার? তোমার ভিতরে যদি ভয় না থাকে, দুনিয়ার প্রশাসন বাটিয়ে খাওয়ালি কি লাভ আছে? কথা হয় না? এই যে বাটপার শুটার ফয়সাল, ওর ভিতরে যদি মালিকের ভয় থাকতো, তাইলে কখনো উসমান হাদিরে গুলি করতে পারতো না। বিবেকে নাড়া দিত, বিবেকে নাড়া দিত না। না, ওর ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য দুনিয়ার র্যাব, বিজিবি ফোর্স কাউকে মানে নাই। কথা কয় না? ইমানদার মুসলমান, আবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। ও বান্দা, তোমাদের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? জোরে কোন? শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? ও মুসলমান, শত্রু শত্রু, কিন্তু তারপরেও শয়তান আমার আপনার কাছে দুর্বল। ঠিক কিনা বলেন? ইমানদার বেশি শক্তিশালী, শয়তান সব সময় দুর্বল। শয়তান আমার মালিক রে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত শিরায় শিরায় প্রবেশ করতে পারি। ভালো করে বুঝবেন, আল্লাহ কয় শয়তান দিয়ে দিলাম পাওয়ার, তোর দিয়ে দিলাম পাওয়ার, একেবারে প্রত্যেকটি বান্দার একেবারে রক্তের শিরায় শিরায় পৌঁছে যাবি। ও মুসলমান, ভালো করে শুনে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই যে পশ্চিম আকাশের মধ্যে একটা দরজা আছে, একটা দরজা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দরজার নাম কি? আমার নবী ফরমান, সেই দরজাটার নাম হলো তওবা। ভালো করে বুঝে নেন রে মুসলমান, এই সমাজে সবাই কিন্তু টাকার মালিক হতে পারে নাই, সবাই বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি প্রপার্টিজের মালিক হয় নাই, কিন্তু সবাই গুনাহের মালিক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, শয়তান কখনো হাতে ধরে গুনাহ করায় না? করায়নি?
শয়তান গুনার উপকরণ তৈরি করে দেয়। ডাক দিয়ে বলতেছিল, স্যার সামনে ঈদ, সামনে ছোট শালীর বিবাহ, পকেটে টাকা নাই, একজন বিধবার টাকা মারিয়ে দাও। কথা কয় না, একজন বিধবার টাকা মারো। তুমি না তোমার কাছে জমির কাগজপত্র নিয়ে আসছে, 5,000-এর টাকায় 10,000 বসায় দাও, তোমার শালীর বিয়েটা সুন্দর হোক। কথা কয় না। ও মুসলমান, শয়তান কখনো হাত ধরে গুনাহ করায় না। শয়তান বোঝায় তোমার ছেলেরা বড় হইল, তোমার মেয়েটা বড় হইল, আগে চালাইতে 32 ইঞ্চি, এখন লাগাও 42 ইঞ্চি। কথা কয় না, আছে না নাই? এই ইমানদার মুসলমান, শয়তান আপনার আমার হাতে ধরে গুনাহ করায় না। শয়তান কয় আমার এত সময় নাই, আমার এত সময় নাই। হাতের মধ্যে একটা মোবাইল ফোন লাও, মোবাইল ফোন লাও, আমি শ্বশুর বাড়ি যা ঘুমাই, কোনো সমস্যা নাই, আমার কাজ তোমরাই করতে পারবা। কথা হয় না। এই সব বলেছে মোবাইল ফোন আসার কারণে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, নাই নাই। স্বামী একদিক ফোন টেপে, স্ত্রী আর একদিক ফোন টেপে। এ মুসলমান, গর্বে সন্তান, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে না না, টিবল পর্যন্ত চাপ দেওয়া যাবে না, আয়রন বড়ি খাও আর বসে বসে মোবাইল টেপো। কথা হয় না। এই সুন্দর বড় হয়েছে, এখনকার সিজার করো। কি করো? সিজার করো। সন্তান সিজার করে নিয়ে আসছে, সন্তানের দুধ পান করাইবে। তুমি একজন মুসলিম নারী, তোমার তো ওয়াদা ছিল, কথা ছিল, তুমি ওযু করবা, সন্তানরে সুন্দর করে দুধ পান করাইবা। না রে বোন, তুমি তো তা করো নাই। মোবাইলটা হাতে লইয়া টিকটক দেখতেছো আর বাবলি দিছ। সন্তান কয় মা তুমি দেখো ঠিকঠাক, অপেক্ষা করো মা, তোমার লাত্তি দেব আমি ঠিকঠাক। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, কি জামানা আসলো! সন্তান বাবার কথা শোনে না, সন্তান মার কথা শোনে না। শোনেনি? এই একটা সময় ছিল 1995, ওই সময় ভালোবাসা ছিল না ভাই। 1995-96 সব সময় ভালোবাসা ছিল, কিন্তু সব সময় খেয়াল করছেন আমার বংশের মর্যাদা সবচেয়ে বড়, ভালোবাসার এত মর্যাদা দেয় নাই। ঠিক নেই? আর 2025 সাল ডিজিটাল বাংলাদেশ। এখনকার মাকে ছাড়তে পারি, বাবারে ছাড়তে পারি, কিন্তু ভালোবাসার মানুষ ছাড়তে রাজি না।